নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ডালমুট করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি এই ছোলার ডাল আমি রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা সকালেও ভিজিয়ে দিতে পারেন, কিন্তু আমি রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। 2-3 ঘন্টা ভেজালেই হবে। ভালো করে আমি চটকে ধুয়ে নিয়েছি। এই দেখুন, আমি ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি 3-4 বার ধরে। ডালে অনেক নোংরা থাকে তো। এইটা 250 মতন ছোলার ডাল আছে। ফুটো বাটিতে আমি জল ঝরিয়ে নিচ্ছি। এইটাকে আমি শুকনো করব, একটুকু না যাতে জল থাকে। আপনারা এরকম করে অনেক দিন ধরে রেখে দেবেন কাচের বয়ামে। বাসে টেনে বিক্রি হয়, ওগুলো খেতে অত ভালো লাগে না। ওরা কতদিনে প্যাকেটে ভরে রেখে দেয় তো। দেখুন বন্ধুরা, আমি জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি পেপারের মধ্যে ডালটা শুকনো করে নেব। আপনারা এইরকম শুকনো করবেন, নাহলে রোদ্দুরে দিয়েও শুকনো করলে হবে। এই পেপারে দিয়ে জলটা টেনে যাবে, শুকনো হয়ে যাবে। আপনারা পাকার তলাতেও শুকনো করতে পারেন, নাহলে টিস্যু থাকলে টিস্যুতেও আপনি শুকনো করে নিতে পারেন পাকা চাইলে। শুকনো হলে ডাল মুখটা খেতে খুব ভালো লাগে। আপনারা এরকম বাড়িতে করবেন। পাকার তলায় খানিকটা থাক, আধ ঘন্টা মতন আমি শুকনো হলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ডাল মুট কেমন শুকনো হয়ে গেছে। দেখুন, এই দেখুন, হাতে কিন্তু একটুকু জল লাগছে না। এই দেখুন, আমি তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিচ্ছি থালার মধ্যে, তারপরে দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, কত সুন্দর শুকনো হয়ে গেছে। এই দেখুন, কড়া বসিয়েছি। কড়াই আমি সাদা তেল দিচ্ছি। এটা ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হোক। দেখুন বন্ধুরা, আমি একটা চা ছাঁকনি নিয়েছি। এইটাই আমি দিচ্ছি ডালগুলো। অল্প করে দিয়ে ভাজবো। দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে ভাজবেন। আমি যেরকমভাবে ভাজছি। হালকা লাল লাল মতন আমি ভাজবো। দেখুন বন্ধুরা, আমার ডাল মুখটা ভাজা হয়ে গেছে। দেখুন কিরম মুচমুচ করছে। দেখুন, এইভাবে আমি সব ডাল মুটগুলো ভেজে নেব।
দেখুন বন্ধুরা, আমার সব ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা, কটা কারি পাতা আমি বেছে ধুয়ে নিয়েছি ভালো করে। এটা আমি ভেজে নেব। এই যে কটা বাদাম নিয়েছি, বাদামটাও আমি দেবো ডাল মুটে, ভেজে নিচ্ছি। এটা চীনা বাদাম আছে। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে আমি পরিমাণ মতো বিট নুন দিচ্ছি। আর এই যে চাট মশলা দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি অল্প লঙ্কা গুঁড়ো দিচ্ছি। কিরম মুচমুচ করছে দেখছেন, আওয়াজ হচ্ছে। আপনারা এরকম সন্ধেবেলা বানাবেন মুখরোচক খাবার, চা কফির সঙ্গে খেতে খুব ভালো লাগবে। একবার হলেও বানাবেন বাড়ি। দেখুন বন্ধু কি সুন্দর, দেখুন মুচমুচ করছে একদম। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।